হে শুধু রাত্রে রাত্রে ইয়া তার সকালে আবার তার যায়। এখন তার উপরে আমার মেয়ে আজ 5 মাস ধরে বিয়া দিছি। আমার দামান আমার মেয়ের সাথে থাকে না, আমার মেয়ের ডকুমেন্ট দেখায়, আমার মেয়ের নির্যাতন করে। আমি 5 মাস ধরে আমার বাচ্চারে বিয়া দিছি। এর আগে ও বেশ্যার লগে আছে। আমি বাপ নাই চাচা নাই খেউ নাই, হে ধরা দেনা ফোন দিলে কব খেউ নাই। আমি তার ফোন ধরি হে লোক লাগে তোরা খেলে মনে বাড়ি করে যায় না হে সই ইচ্ছা বিয়া করছে, ধুমধাম করে বিয়া করছে। আমি বিয়া দিচ্ছি পুতাই। হ্যাঁ তুমি অত পয়সা করছে বিয়া করছো জানি। আচ্ছা ওর দিনে ওখান না ফুটে বউটাই যায় না মানে খালি কুফর দে, বউটাই যায় না। আমি বউ খেলে রাখতাম নয়া বউ। আমার মেয়েরে খুব কষ্ট দেয়, আমার মেয়ে খুব আজাবও আছে। এরপরে গোবিন্দগঞ্জের মানুষে পারেন না, গোবিন্দগঞ্জের এলাকার পুরুষ হলে পারেন না তার লগে। অন্য দেশের লোকেশন আমি লাগাইয়া তারে আমি আজকে বাহরা আলহামদুলিল্লাহ হইল। দেশের বেটাইতে তারি বুঝাইয়া বুঝলি ও ফুটাই না আমার বাচ্চা গুতারি বউ গুতারি খেলে টিকাই রাখে। ও ওটা আমার বহুত মানুষে খাওয়া শুনছেন তারে সমাধান তারে আতে নাতে আমি দোষে আমার বাইরে ধর্মর বাইরে আছে। গোবিন্দগঞ্জের আমরাও এলাকার মানুষ হিসাবে ঠিক আছে, আপনার বাসা একদিন থাকতে পারে, ওই জায়গা দেখা যায় 3 মাস 4 মাস। হে শুধু রাত্রে ইয়া তার সকালে আবার তার যায়। এখন তার উপরে কইছে মামলা স্বাভাবিক গিলাম লুকায়া মানুষ থাকে আশা কিনা মিশা যে যাচাই কইরা দেখো। আমি তার এখন বলি জামাই আপনার কাছে আমি আপনার কথা আমি এই মারে তুইয়া গর্ভধারণী মা তার ঘর আছে, গর্ভধারণী মারে তুইয়া তাই রাস্তার মাঝে মানে গড় তালা মারিয়া এই মহিলার খান্দা আইসুন বার্তা কি গড় তালা মারিয়া তাই দাঁড়ির মাঝে তাই কুম্পা দেখে মারে, গর্ভধারণী মারে। কিন্তু অবৈধ মহিলা লোকের সম্পর্ক করিয়া তার ছেলেও আছে মহিলা আর নয়া বিয়া করিয়া তাই 2 দিন তাসন করো। পরবর্তীতে তাই নাইয়া এনে লগে তাকিয়া সারা রাত দিন বাড়া রাত খালি অবস্থা দিয়ে বাড়ে মানুষ দিয়া এই মহিলা বুঝছো। এখন তানোর মার আন্দোলনে জ্বালায় আমি এই তান্ডের লোকেশন ধরে আজকে এই বাসাতে আসছি, আসিয়া এই হাতে নাতে দৌড়া হয়েছে আপনার অত অবৈধ সম্পর্ক তাই করে তাই জামাই আছে গু আর গুড়ে তাই রান করছে দৌড়িয়া তাই আমার কথা ধ্বংস করে। তখন আমি চাই আর আমার আমার বউ চিন্তু বউ সংসার রইয়া খাইতো আর এই লোক ছাড়তো। এলাকা বেশি দর্শন তারা এখানে আমরা আরো চলছি। ওখানে আপনারা এটা এই বাঘ মহিলারে আর আমার বাচ্চারে আমার বাড়ির দো আমার মই মুরব্বী ইয়া নিবানি আমার দামান ও আমার মেয়ে ও আমার দামান ইনো বাড়াটি বাড়ি এন যে মেয়ে তাহনি কেন ও মেয়ের বাড়ির আইন আমি লোকেশন পাইছি পাওয়ার পরবর্তী যে তানরে ধরা যায় না। আজকে 1 সপ্তাহ ধরে হুন্ডার দিয়া 2 জন মানুষ আসছেন পুরুষ, এই পুরুষে দেখিয়া আজকে তাকে তারে ধরা জি আমি তো আর জানতাম না অন্য দেশের পুরুষ রে 5 মাস হয়েছে। তানোর বিয়া দিছি তাই 1 সপ্তাহ বাড়িতে রয়েছেন। পরবর্তীতে তাই এই বাড়িতে রই না কুদ ভাই না তানোর লগে ব্যবসায়ী মানুষ আছেন এরা খুঁজ করছি তারা কইন দে আমরা তো ফাইরাম না, তখন ফাইরাম না দে ও যে মেয়ের বাসা তাইছে ও মেয়ের বাসার জন্য তারা গিয়ারি কত তুকানির দই বারোইলে ধরা যায় না ব্যবসা থাকে বেটা 12টার সময় 10টার সময় আইও। তখন আজকে 1 সপ্তাহ ধরি তারে আমরা মানুষ লাগাইয়া আজকে আপনারা শহর লাগাইয়া এ ধরা খাইছি। আসসালামু আলাইকুম। আমিও বাড়ির, আমার নাম সিরাজউদ্দিন, আমিও বাড়ির মুরব্বী। আমার বয়স্ক মানুষ নাই, বয়স্ক হিসাবে আমি আছি আর আমার ভাই এখন আসেন আমার বড়। যে কোনো আসল বিষয় তাই ইদার যাই না, আমিও মাত কথা মাতি যারা আমার মানুষের লোক যে কোনো আসল বিষয়ে আমার মাত কথা চলে। এখন ইনো একজনে জায়গা লইছে লইয়া তার বাড়া দিছে, আমার এটা দেখার বিষয় নাই। কিছুদিন গেছে আর 8টা দিকে অনুমানে একটা ঝগড়া লাগছে, এরা ঝগড়া লাগায় আমি এরা তো চিনি না। এই মালিকরে আমি ফোন দিছি, ফোন দিয়া হইলাম বা তোমার বাসাত এরা হারারে ঢুকাইছো, এরা তো ঝগড়া ফসাদ করে, আমার তো বাড়ির একটা মান সম্মান আছে, গাঁয়ের একটা মান সম্মান আছে। ও বেটায় ফোন দিল, ফোন দিয়ে কিতা কইলো কোয়ার বাদে ও উপরে আমার বেটায় ফোন দিয়ে হইলো চাচা ইটা তারা ফ্যামিলিগত বিষয় আর কোনোদিন গড়তো নাই, গড়লে তুমি যে একটা তোমার মনে চায় তুমি একটা করিও আমার একমত থাকবো। ও গেল কতদিন অনকু দেখি আমি
একদিন রাত দেখি ও এর নাম আমি চিনি না, ও আমি নাম চিনি না, কিন্তু ওই দেখি আইরা রাত 2টা বাজে আইয়াও গেটের তাই থাবাইছেন, গেট খুলছেন না, তাই আবার আমরা পূর্বে দিয়ে গেছেন কি দৌড় মারি গিয়া আরেকজন মানুষকে বার করছেন, তাই বার করিয়া হ্যান্ডেল ইয়া বা আইসেন আইয়া গেছেন গিয়া সাতটি রাস্তার আন্দার পয়েন্ট ও দুজনে কিতাব মোবাইল করেন। আমি আর খবর ছাড়ি না, হলে আমরা কিতাব বিষয়টা আমি বুঝি চাই, এরা খবর ছাড়ি না পরে তারা অন্তাকি আবার আইছিল বাইদি আইয়া আবার গেছেন গিয়ে ও বাদি ও অন্য একটা দোকান আছে, ও দোকানের দ্বারে বইয়া রাখ এই সময় 3:30 বাজে কিতাব মাতিয়া তারা শেষ হয়ে গেছে বাদেও ফুয়ায় ও এন্ডে ও বাসা টানিয়ে হারিয়ে দিলে এইলা। আমি আর লড়লাম না, আমি আর ঘুমাইলাম না ঘুমাইয়া সারা রাইতো জাগতে আসি। বাদর দিন সকালে জিখাইলাম ও মহিলারে ই রায় তো তোরাই এই মোবাইল করলো হবাই দৌড়িলা কারণ কিতা আর ই তোমার খেয়ে এই মহিলা হয় আমার ভাই, আমার আপন ভাই। আমরা তোমার আপন ভাই কিতা বিষয়তে বহুত বড় একটা মামলা আছে তার উপরে, এর লাগি পরশিত হয়ে গেছেন রায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন আমার আর কোনো মাত কথা নাই, কালকে আর 3 দিন ধরে আমার মানুষে খালি কই নেবা তোমার অন্য একটা কেস আছে খুব রাত। বললাম কিতার কেস তো ফ্যামিলি থাকে তো অনু আছে কেস। আমি বললাম আচ্ছা দেখি আমি এটারে তত্ত্ব লই। গোবিন্দগঞ্জের একজন মানুষ পার্সর দোকান আছে আজিম করি নাম, ও হেলালাজির মার্কেটও তার দোকান আছে। এর লগে আমি যোগাযোগ করতাম গেছি রাইতেনতে ভাইছি না ভাইয়া ইয়া আমরা ওয়ারিস মার্কেটও বইছি বর হরে ও জাঙ্গালের একজন মানুষ আমার হান্দার ও এই নামারে কইন ভাই আপনি কুয়ারি। আমি বললাম আমি নাজরুল উত্তরপাড়া সিরিয়াস খেয়েছি হইলাম হয়েছিনি হোক কিতা বিষয় ও এনে হইলা ভাই ওলা একটা বিয়া করছে এক মার এক ফুট বাপও নাই চাচাইনো নাই খেয়েও নাই। এই মহিলাটারে 1 সপ্তাহ পরেও যে ভালেই আইছে তার খোঁজ খবর মিলে না, তথ্য মিলে না, আর মহিলার লগ লইছে লইয়া তো কোনানো তাকে পাইছি আমরা আপনার বাড়িত আপনার লাগা বাসার থাকে ওঠাতে আমরা একটা লোকেশন ঢোকা আমরা তো এই লাগে একজনের বাসা ঢুকতে পারতাম না। আমি বললাম আচ্ছা ভাই মনে আচ্ছা তোমরা অঙ্ক যাওগে ভাই মনে আশ্রম আইয়া বইতাছেন তার হলি তার মা আমার বাড়াইতে ইয়া বইতাছেন আমি তারা অঙ্ক আনাইতাম। আমি বললাম এখন রাইতে গেছে যাও যদি বাসা তারা দেখলাই কিলা আমি গোবিন্দগঞ্জ থেকে মোটর সাইকেলে আইরাম আর হে সেঞ্জিয়ার ও সেঞ্জির করে আমি আইয়া আমাইছি ওনার ইয়া সেঞ্জি কাড়া করছে, সেঞ্জি কাড়া করিয়া ও বাসার জেট ঢুকছে এর পরে আমি আপনার কাছে আইছি। তো ও বাসাত আছে হলে হচ্ছে যদি বাসার তাকিয়া থাকে তাহলে সকালে ভাই মনে তুমি মহিলা মানুষ তারা রাত্রে লিয়াইও না সকালে ও সকালে ও এরা আইসো নেওয়ার পরে ও ইয়া ভাইসন হওয়ার পরে কইলাম তোমরা অল্প লড়িও না, একজন মিডিয়া নাও, মিডিয়া না নাইলে এই জিনিসটা বাস্তবায়ন হইতো নাই। ও আমি আমার গ্রামের ছোট বড় ও মই মুরব্বী রাখছি ও আর মুরব্বী আছে মুরব্বী নাচেন তারাও রাখছি আর কইছি ওই জিনিসটা তোমরা বুঝবাই। গরুর মালিকের ফোন দিছি আমি, গরুর মালিকেই তো ওই এখনো আমার ফোনে কইছেন আপনি যে একটা সিদ্ধান্ত নিবা এই সিদ্ধান্ত আমি ওটাও থাকবো।